আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি বৃদ্ধাশ্রম, যে বৃদ্ধাশ্রমে অগ্রিম কোনো টাকা দিতে হয় না, খুব কম খরচে থাকবার ব্যবস্থা আছে, যেখানে আবার দুদিনের জন্য ফ্রি, আপনি দুদিন বৃদ্ধাশ্রমে থাকতে পারেন, তার জন্য কোনো টাকা লাগবে না। আপনি দেখতে পারেন যে বৃদ্ধাশ্রমটা কি ভালো কি মন্দ, তারপর আপনারা বৃদ্ধাশ্রমে ভর্তি হতে পারেন। তেমন একটি বৃদ্ধাশ্রম যা কলকাতার খুব কাছে, একটি নিরিবিলি এবং স্বাস্থ্যকর পরিবেশে বৃদ্ধাশ্রম। তা চলুন শুরু করি আজকের এই ভিডিও। সঙ্গে থাকবেন আর ভালোবাসা দেখাবেন। এখন রয়েছে আমি বালি রেলওয়ে স্টেশনে। এখন যাব ডানকুনি, আজকের দিন ডানকুনি যাব। আপাতত বালি রেলওয়ে স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এখন ট্রেন আসবে 8টা 40-এ, ঠিক আছে। আর এদিকে অম্লান, অভিজিৎ, বিকাশ, মেন হচ্ছে যে মেন মিটআপ হচ্ছে ওনার জন্য। চলো আজকে যাচ্ছি আমরা, দেখতে থাকো, আচ্ছা চলো থাকতে থাকো। হ্যাঁ, সবাইকে কিন্তু ট্যাগ করে দেবো, ঠিক আছে। অবশ্যই সবাই, আমার নতুন চ্যানেল, এটা সবাই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, একদম নতুন নিউ। সো এখন আমরা ডানকুনি স্টেশনে নেমে গেছি। এখন যাব চণ্ডীতলায়। চণ্ডীতলায় যার জন্য কী করতে হবে, সামনে স্টেশন বাইরে বেরোতে হবে, ওখান থেকে টোটো ধরতে হবে, ধরে যেতে হবে চণ্ডীতলা। এই যে ডানকুনি স্টেশন, এই সব আমরা যাচ্ছি, সবাই দেখছো। স্টেশনের বাইরে বেরিয়ে গেছি অলরেডি। এখন টাইম হলো 10টা, এখন টাইম হলো 9টা 11। আপাতত দেখতে পাচ্ছ দূরে ওই যে, এখান থেকে গাড়িতে বা টোটো বা অটোয় করে যেতে পারো তোমরা চণ্ডীতলা স্টপিস। চণ্ডীতলা কোন স্টপিস নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো, থাকো। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে, টিকিট কাউন্টারের বাইরে দেখতে পাচ্ছ ওই যে ডানকুনি রেলওয়ে স্টেশন। এখানে সব টোটো পেয়ে যাবে। মোটামুটি তোমরা যদি টোটোয় আসো, টোটোয় 15 থেকে 20 টাকার মধ্যে ভাড়া পেয়ে যাবে, ঠিক আছে। দাদা বললো 15 টাকা ওখানে, 20 টাকা ওখানে, 15 টাকা না কম, 2 টাকা হলে 20 টাকা। এই হলো ব্যাপার। তো চলো ওখানে গিয়েই দেখা করছি। রুবি হাসপাতাল ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছে এখন, ঠিক আছে। আপনারা যখন আসবেন বললেন রুবি হাসপাতালের সামনে যাবো টোটোয় করে, ঠিক আছে। আর এই দেখুন সব রয়েছে, আপনারা ঠিক করে আসবেন রুবি নার্সিংহোম। তার পাশে দেখছো নিউ বিনা বস্ত্রালয়, ঠিক তার পাশে একটা গলি আছে দেখছেন। এই গলির মধ্যে দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে, ঠিক আছে। আর ডানকুনি স্টেশন এইদিকে, এই যে এইদিকে আসলাম আমরা। চলুন এবার ভেতরে প্রবেশ করি, মানে ঢুকি। একটু গলি আছে দেখছে, এই যে একদম শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ঠান্ডা পরিবেশটা, ঠিক আছে। যাচ্ছি দেখুন। এখান থেকে ঠিক আমাদের একটু ডান দিকে নিতে হবে। এই যে চলে এসেছি সেই বৃদ্ধাশ্রমে। ঠিকানা হলো চণ্ডীতলা, হুগলি। এই যে দেখছেন মোটামুটি, এই যে একবারে নতুন, ব্র্যান্ড নিউ, এখন হচ্ছে দেখছেন, এখনো কিন্তু পুরোপুরি হয়ে পড়েনি। আর কিছু বেগুন গাছ টাছ ফুটে আছে সামনে, আর সামনে কিন্তু এরকম একটা কচু বাগান আছে, ঠিক আছে। এই হলো ব্যাপার। চলুন ভেতরে এবারে প্রবেশ করি এবার আস্তে আস্তে। পড়াশোনা হচ্ছে জ্যাটিভিটি। এই দেখুন একটা ডরমেন্টারি রুম। এই রুমে দেখুন 1 2 3 4 5 6 6জন, এই ঘরটায় 6জন থাকতে পারবে, কিন্তু বড়, বিশাল বড় এই ঘর আছে, ঠিক আছে। আর জানলা আছে 1টা 2টো 3টে, মানে বড় বড় জানলা আছে, যাতে হাওয়া বাতাস ভালো আসবে। কেন পিছনে পুকুর আছে, পুকুর মানে পুরো খোলা জায়গা দেখছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, পুরো পুকুরটার জন্য খোলা বাতাস পাবে, রোদ পাবে, সব রকম পাবে। আর যাতে বয়স্কদের যেটা অসুবিধা হয় যে রোদ পাওয়ার জন্য, কিন্তু এটা ভালো মতন রোদ পাবে, ঠিক আছে। আর দেখুন একটা জিনিস দেখায়, ফ্যানের ব্যবস্থা আপাতত দেখতে পাচ্ছি 1টা 2টো, আর একটা মনে হচ্ছে বসানো দরকার, ঠিক আছে। জাস্ট আমি বললাম 1টা 2টো লাইটের ব্যবস্থা আছে, ঠিক আছে। আর এই যে অবস্থা আপাতত দেখছেন, আর সবাই কথা বলছে। আর এদিকটা টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেটটা পরে দেখাচ্ছে এখন। ধন্যবাদ। হ্যাঁ এই দেখুন টয়লেট,
টয়লেটটাও দেখাই আপনাদেরকে। সুন্দর টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, বয়স্কদের যেটা প্রবলেম, মানে বয়স্কদের যেটা লাগে ওয়েস্টার্ন, সেই ওয়েস্টার্ন টয়লেট। আর এই অবস্থায় যে যেটা, আর এদিকে কিন্তু শাওয়ারের ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছেন শাওয়ার আছে, ট্যাপ ওয়াটার সব কিছুই আছে, সুন্দর। ঠিক আছে। এই যে এই ঘরটা একটা ঘর আছে যেখানে 1 2 3 4 4টে বেড আছে, আর দুটো জানলাও আছে, ফ্যানের ব্যবস্থা আছে, লাইট দুপাশে দুটো লাইট, এখানে চার্জিংয়ের পয়েন্টও দেখতে পাচ্ছি আছে। এই হলো ব্যাপার। ওনার মেয়ে সারা ভারতবর্ষে সবচেয়ে সেরা একটা জিনিস অলঙ্কার আমাদের পশ্চিমবঙ্গের। পাওয়ার লিফটিং এর উপর কোনো মেয়ে নেই, কিন্তু ওনার মেয়ে একমাত্র ন্যাশনাল লেভেলের অ্যাথলিট। ওনার মেয়ে, ওনাকে নিয়ে, ওনার মেয়ে নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি। আপনাদের যত ইউটিউবার আসছেন, আমরা আশা করবো কালকে থেকে আমরা ওনার মেয়েকে নিয়ে আমরা একটা কাজ করবো। কারণ ওই মেয়ে এত, মানে কি বলবো, যে তার অ্যাক্টিভিটি, যে ধরনের কোয়ালিটি, সেটা নিয়ে কোচের আলোয় আমরা আসা দরকার। কারণ মেয়েটি খুব অল্প বয়সে সারা ভারতবর্ষের ন্যাশনাল অ্যাথলিট পাওয়ার। একজন সিনিয়র সিটিজেন, তিনি বৃদ্ধাশ্রমে যাচ্ছেন, সেটা একজনের দিক দিয়ে একজন ইউটিউবারের ভিডিও দেখছি, তখন ভাবছি আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে যে হয়তো উনি যাচ্ছেন, কিন্তু সেই টানাপোড়েন কিন্তু আমার মতো চলছে। আমি একজন 65 বছরের সিনিয়র সিটিজেন, সেই জন্য আজকে এইরকম একটা দুপুরবেলার আয়োজন। যারা ইউটিউবাররা আজকে এসছেন, যাদের মাধ্যমে আপনারা ভিডিওগুলো দেখছেন, বিকেলে ভোরের ফুল এমন একটা প্রতিষ্ঠান যেখানে রাজনৈতিক চর্চা শুধু নয়, যেখানে আমার পকেটে টাকা নেই, অথচ আমি বাকি দিনগুলো কষ্টসাধ্যকে ভুলে গিয়ে পরিবারের সঙ্গে যে আমার একটা সেন্টিমেন্ট ইস্যু আছে, যে টানাপোড়েন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমি একটা স্বাধীনতা পাবো। আমার একটা সংস্কৃতি ছিল, আমি সন্ধ্যাবেলায় ঠাকুরকে দিতে পারতাম, আমার নাতি নাতনি হয়ে যাওয়ার পর আমি আর যেতে পারি না। আমার মেয়ে, ছেলে, ছেলের বউ, তারা পছন্দ করে না আমার সংস্কৃতি। না, তারপরেও আছে, ধরুন তারা যে ব্রাত্য হয়ে গেছে সংসারে, কিন্তু আমরা ফিরিয়ে আনতে চাইছি সেই আত্মীয় স্বজনকে। কেন দেখলো, দূরত্ব যখন থাকে না, তখন মনের নৈকট্য অনেক কমে যায়। মানে তারা আত্মীয় স্বজনের সঙ্গে আবার সম্পর্ক করবে, আবার তাদের ভালোবাসবে। কারণ এখন তো তারা বাড়েন না, জেনে গেছে যে এখন তিনি স্বাবলম্বী হয়ে গেছেন। বিকেলে ভোরের ফুল অর্থাৎ জীবন সায়নে এসে এই যে হতাশা, দুঃখ, দারিদ্রতা এসব কাটিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৭১ বছরের বৃদ্ধা। আমি জানি আমার মেয়ে, একটি মাত্র মেয়ে, সে আরবান ন্যাশনাল ভলিবল খেলেছে, আমার জামাই আইপিএস, আমার নাতি আমার করা টেলিফিল্মে বিশাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো সংসারে আমার আর কোনো কিছু করার নেই, যা করার শেষ হয়ে গেছে। যেটুকু জীবন বাঁচবে এই অনাথ আশ্রমে, আমার অনাথ আশ্রম আছে ২৫০ বসে থাকে, তো দীক্ষিতা নাম। তো এইবার আমি বৃদ্ধাশ্রম করবো, কারণ আমি বুঝে গেছি সমাজে বৃদ্ধ বৃদ্ধারা কতটা প্রাপ্ত। আপনি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবেন একদম বৃদ্ধাশ্রম, যে তার সঙ্গে আধ্যাত্মিকও রাখুন। আধ্যাত্মিক আছে তো, থাকবে। এখানে শিব ঠাকুর বসানো হচ্ছে, হবে। এখানে রাধাকৃষ্ণ বসানো হচ্ছে, যার যেটা উপাস্য দেবতা। এই ঘরটা কিসের জন্য বললেন? এই ঘরটা সাংস্কৃতিক চর্চার জন্য খুলেছে। কিন্তু চর্চা হবে এই ঘরটা, তাই না? হ্যাঁ, এই ঘরটার মধ্যে সাংস্কৃতিক যারা গিটার বাজাবেন, হ্যাঁ। ধরুন গান করবেন, ফ্যানটা চালিয়ে, হ্যাঁ, এসি থাকছে। তারপরে এখানে ধরুন একটা গ্রুপ বাজাচ্ছে, কিন্তু দরজাটাকে আমি সাউন্ড প্রুফ করে দেবো যাতে বাইরে আওয়াজ না যায়। কিন্তু এখানে ধরুন আমরা যারা কর্মকর্তা আছি, যেমন ফুল আমাদের বৃদ্ধাশ্রমের নাম। বিকেলে ভোরের ফুল নামটা দেওয়ার মধ্যে একটা কারণ আছে। মানুষ যখন বৃদ্ধ হয়, সংসারে নানা রকম অশান্তির মধ্যে জড়িয়ে বৃদ্ধাশ্রমে এসে যখন থাকতে চায়, তখন তার জীবনের বিকেল, এবং সেই বিকেলবেলা, জীবনের বিকেলে আমাদের বৃদ্ধাশ্রমে এসে সে যখন থাকবে, সে ভোরের ফুলের মতন তাজা হয়ে থাকবে।
ওই জন্যে নামটা দেয়া বিকেলে ভোরে। আসলে কি হয়েছে, যখন আমরা বৃদ্ধ, আমি একজন বৃদ্ধা, আমার বয়স 71 বছর, আমি বুঝি ব্যাপারটা। যদিও আমি পরিবার সচ্ছল, আমার পরিবার সম্পূর্ণ, তবুও যে আশেপাশের যে অব্যবস্থাগুলো দেখে আমার মনে হয় যে বৃদ্ধরা খুবই অবাঞ্ছিত হয়ে গেছে। তাদের যে চাহিদা, ন্যূনতম চাহিদা, ওষুধের চাহিদা, তাদের দেখভালের চাহিদা, বলে না ওই যে মাটির প্রতিমা ঘটা করে পড়ছে, আড়ম্বর করে পড়ছে, অনেক উপচার দিয়ে, কিন্তু ঘরে যে মা বসে আছেন একজন, সে একটা বোঝা, সে একটা বার্ডেন, এইভাবে তাকে রাখা হয়েছে। তার মনটা তখন কি হয়েছে, তিতে বিরক্ত হয়ে সংসারের প্রতি তার জীবনের ইচ্ছাটাই চলে গেছে যে আমি আর বাঁচবো না। কেন তারা তাদের মতো আছে, আমাকে না কোনো অনুষ্ঠানে নিয়ে যায়, না কিছু ভালো খাওয়ার জন্য বলে, না আমার ওষুধ দেয়, না আমার দেখভাল করে, কিছুই নয়, একটা বিরাট বোঝা। তো আমরা সেই জায়গা থেকে বলি যে আপনি বোঝা নন, এই দিদি আপনি আমাদের কাছে প্রিয় একজন, যাকে আমরা ভোরের ফুলের মতো ফুটিয়ে তুলব। বিকেলে ভোরের ফুল মানে আমাদের জীবন সায়নে এসে আমরা সূর্যোদয়ের মতো ফুটে উঠব, সূর্যোদয়ের ফুলের মতো ফুটে উঠব, এবং জীবনের সমস্ত হতাশা, সমস্ত অভিমান সব দূরে ছুঁড়ে ফেলে দিন, সেই জামাটাকে ছুঁড়ে ফেলে দিন। এবার নতুন করে নিজেকে নিয়ে ভাবুন, নতুন করে বাঁচুন, ঈশ্বর সাধনায় বাঁচুন। যদি ঈশ্বর সাধনায় ইচ্ছা না হয়, রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচুন, নজরুলকে নিয়ে বাঁচুন। গান, কবিতা, আপনার মধ্যে যদি কবিতার ভাব থেকে থাকে আপনি ফুটিয়ে তুলুন, আমরা বই বার করে দেবো। সেই কবিতার ডালি নিয়ে আসুন, অথবা আপনি যদি হাতের কাজ জানেন সেগুলো স্বতঃস্ফূর্তভাবে আরও কতজনকে শিখিয়ে একটা বিরাট গোষ্ঠী তৈরি করুন। আমরা শিখে সেগুলো বিদেশে দিয়ে পাঠিয়ে দেবো। আমাদের বিদেশি কোম্পানির নামটা কটেজ ইন্ডিয়া। কটেজ ইন্ডিয়া, কটেজ ইন্ডিয়াতে আমরা সেগুলো বিদেশে পাঠিয়ে দেবো। তো আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ফার্ম আছে যেটার নাম কটেজ ইন্ডিয়া, বিদেশে ইনকামও করতে পারবে তারা, হ্যাঁ তাই না? প্রচুর ইনকাম বিদেশে আমরা করতে অনেক পারবে। জিনিস পাঠাই। মোমবাতি, শুধু মোমবাতি নিয়ে যদি সে বিজনেস করে, না ধূপ নয়, মোমবাতির কথা বলছি। আপনারা জানেন না মানে ডিজাইন এই করা কনসেপ্টটা, মোমবাতি। যে যে demand। বার্থডে কেক হয় কিন্তু আপনার বার্থডে মোমবাতি দেখেননি, বুঝেছেন? এই কনসেপ্টটা বিদেশ থেকে নিয়ে এসে আমি বার্থডে মোমবাতি এত সুন্দর সুন্দর করে তৈরি করেছি যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখানে এসে ইনকামও দিক থেকে হয়ে যাচ্ছে। তার মানে মনের হাতের কাজ প্রতিভাটা বিকশিত হবে। আমরা চাই শুধু ইনকাম কেউ নয়, যদি কাজ করতে চায় করতে পারে। তার মনের প্রতিভা, সেই যদি গান করতে চান, এই যে ঘরটা দেখছেন, একটা ব্যান্ড করে দেবো আমরা, সেই ব্যান্ডের সঙ্গে আপনি গান গান, আপনি আপনার সেই যৌবনের গানগুলো গান, আমরা চাই। যে যেরকম গান জানে। আপনি খাতা, আমরা বড় বড় ডায়েরি, আমার এত ডায়েরি জমা করেছি, আপনাদের দিয়ে দেবো। আপনারা কবিতা লিখুন, গল্প লিখুন, উপন্যাস লিখুন, ভেতর থেকে নিজেকে ফুটিয়ে তুলুন। অনেক হয়েছে, অনেক হয়েছে সংসারের ঝুট ঝামেলা, অভিমান, মান অভিমান, কান্নাকাটি, ঈর্ষা, হিংসা, দেশ, সব ভুলে যান, জাস্ট চলে আসুন বিকেলে ভোরের ফুল। বিকেলে এখানে এখানে স্বাস্থ্য ব্যবস্থা মানে বয়স্কদের হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেক মাসে বলুন, সপ্তাহে বলুন, তাদের সুগার এবং তাদের প্রেশার চেক করা হচ্ছে, এবং ডাক্তাররা উপরে 3 জন আছেন। যদি কিছু হয়, সাধারণ অসুখ, পায়খানা, বমি ইত্যাদি ইত্যাদি, জ্বর, কাউকে ডাকতে হবে না, আমরাই ঠিকঠাক করে দেবো। কিন্তু যদি মেজর কিছু হয় তাহলে কিন্তু আপনার পরিবারকে সাহায্য নিতে হবে। কেন, আমরা তো আপনাদের কাছ থেকে কোনো ডোনেশন নিচ্ছি না, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটা একটা পরিবার তৈরি করতে চাইছি, যে চ্যারিটেবল প্রতিষ্ঠান। বৃদ্ধা আসুন। আমাদের এই যে দেখছেন ইকুয়ালিটি ফর অল, এইটা আমাদের হচ্ছে এনজিও। এই দেখুন, এই এনজিও সেক্রেটারি আমি, উনি হচ্ছেন ট্রেজারার, আর একজন থার্ড জেন্ডার, অর্থাৎ যাকে আপনারা বলেন যে হিজড়া, তিনি নিজেকে হিজড়া বলেই লিখেছেন, কবিতা যাদব, তিনি আমাদের প্রেসিডেন্ট। তো হ্যাঁ, তিনি আমাদের প্রেসিডেন্ট। আমি এই অল ইন্ডিয়া ইয়েতে এলজিবিটি তাদের সেক্রেটারি, আমি অগ্নিশিখা। তো আমরা ইকুয়ালিটিতে পছন্দ, আমাদের সকলের সমান, বৃদ্ধ সমান, একটা বাচ্চার সমান, একটা ইয়ংও সমান। একটা ইয়ংয়ের যদি অনেক কিছু স্বাদ আকাঙ্ক্ষা থাকতে পারে, একটা বৃদ্ধ হয়েছে বলে তার স্বাদ আকাঙ্ক্ষা নেই, সব শেষ হয়ে গেছে। এটা যেখানে বললেন যে খরচা, কেমন কি খরচা আছে এখানে? এখানে খরচা বলতে কোনো ডিপোজিট নেই,
আপাতত কোনো ডিপোজিট নেই। এখন আপনি যদি ইচ্ছা করে আমাকে ডিপোজিট দিতে চান, এই বৃদ্ধ বৃদ্ধাদের আমাদের মতন এসে একটা প্রতিষ্ঠানে সাহায্য করতে চান, সেটা ব্যাপার আলাদা। এখানে কোনো ডিপোজিট নেই। আসুন, মাসে মাত্র 6,000 টাকা, মাত্র 6,000 টাকা। আপনি আসুন, আপনাকে সব রকম সুবিধা দেওয়া হবে। সকালে যোগ করা হবে, হ্যাঁ, সকালে চা, বিস্কিট, বেডটি যেটা বলে, তারপরে ব্রেকফাস্ট হবে, রুটি, তরকারি, পুরি, কচুরি, পরোটা, চাউমিন ইত্যাদি হবে। হ্যাঁ, এটা চেঞ্জ করে আছে, মুড়ি আছে, চিড়ে, মুড়ি, কলা, দুধ সবই হবে। দুপুরে লাঞ্চ, মাছ অন্তত 4 দিন হবে, আর ডিম 2 দিন হবে, চিকেন একদিন হবেই সপ্তাহে, তার সঙ্গে ডাল, ভাত, ভাজা, তরকারি। আর আমরা এমন একটা সিস্টেম করেছি, যারা যারা থাকবেন প্রত্যেকে কি কি ভালোবাসেন, কোন মাছ ভালোবাসেন, কোন তরকারি ভালোবাসেন, কোন ভাজা ভালোবাসেন, আমরা কোনো একজনের নির্দিষ্ট পছন্দের খাবারটা একদিন তৈরি করব। এরকম ঘুরে ঘুরে সবার পছন্দের খাবারটা তারা খেতে পারবেন, মানে তারা বাড়িতে ফিল করবেন। আপনি যদি মনে করেন আপনি রান্নাঘরে এসে হাত বাড়াবেন যে আপনি মাছের ঝোল আপনার নিজের মতো করুন, স্বাগতম, আসুন, এটা আপনারই বাড়ি, আপনারই ঘর। আমরা বলছি না ওখানে যাবেন না, সেখানে যাবেন না, আপনারা মন খুলে গল্প করুন। বৈকালে হচ্ছে মুড়ি, চানাচুর, অথবা মুড়ি তেলে ভাজা, অথবা মুড়ি সিঙ্গারা এবং চা, বিস্কিট কিছু একটা থাকবেই। আর রাত্রিবেলা যে রুটি খান রুটি, যে ভাত খান ভাত খাবেন, এবং তরকারিটা থাকবে। রাত্রিবেলা কোনো মাছ, মাংস, ডিম থাকবে না, হয়তো ডিম কোনো দিন থাকতে পারে। আর সপ্তাহে আমাদের মাসে 12টা ছানা দেওয়া হচ্ছে এবং দই দেওয়া হচ্ছে 12টা। আপনাদের এখানে ডরমেটরিতে কটা আপাতত এখানে রয়েছে 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15-16 জনের জায়গা হবে, বুঝেছেন। আর এখানে মানে সিঙ্গেল রুম আমরা এখনো ব্যবস্থা করিনি, এইটা হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ। আমরা চাইছি আগে বিকেলে ভোরের ফুলকে আপনারা জানুন, সবার সঙ্গে এসে মিশে দেখুন যে পরিবার কাকে বলে। পরিবার ছেড়ে এসে আসুন না, এখানে খোলামেলা একটা জায়গায় এসে দেখুন না, নিজেকে একা একটা ঘরের মধ্যে বদ্ধ রাখবেন কেন? আমরা তো একটা পরিবার। এখানে মানে আসবে কি করে সেটা বললে? এখানে আসবে, ওই যে বোর্ডটা দেখছেন, ওই বোর্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে ডানকুনি চণ্ডীতলা রুবি নার্সিং হোমের পিছনে হুগলি, আর এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বার আপনারা যোগাযোগ করলে টোটো পাঠিয়ে দিতে পারে? টোটো লাগবে না, স্টেশন থেকে এইটাতে হচ্ছে টোটোয় আপনার 10 টাকা ভাড়া। এইখানে আসবে ডানকুনি চণ্ডীতলায় চলে আসবে, রুবি নার্সিং হোমের সামনে আসতে পারে, হাওড়া থেকে যেখান থেকে ডানকুনিতে দুদিক থেকে ট্রেন আসে। স্টেশনে আসলেই হবে, স্টেশনে অথবা বাসে আপনি যেখানে আসুন চণ্ডীতলা নামবেন। চণ্ডীতলা রুবি নার্সিং হোমের পেছনে, এখান থেকে আমার নার্সিং হোম, হ্যাঁ, এখান থেকে এই গলিটা আপনি ঘুরে আসার দরকার নেই, এখান থেকে এই গলিটা দিয়ে আসলে বড় জোর 100 পা, ওখান থেকে বাড়িটা দেখা যায়। আচ্ছা, জলাশয়টা কি আপনি বলছেন? জলাশয়টা একটা অন্যের, কিন্তু আমরা এখানে চাইছি এক হাঁড়ি মাছ ছাড়তে এবং তার সঙ্গে মাছের খাবার দিতে, এবং সেই ভদ্রলোকের, না ওনার মাছ থাক, আমরা জাল দেব না, সেই ভদ্রলোকের পারমিশন নিয়ে আমাদের বৃদ্ধ মা বাবারা একটু মাছ ধরবেন। নেশা শুধু নয়, একটা সময় কাটানোর একটা প্রকৃষ্ট সুন্দর, মাছের মধ্যে যদি সে জলের মধ্যে তাকিয়ে থাকে, তার জীবনের চিন্তা ভাবনাগুলো অনেকাংশে কি হয়, ওই নেগেটিভটা চলে যায়, পজিটিভ একটা ভাইব্রেশন আসুক না। মানে এগুলো সব প্ল্যানিং এর মধ্যে আছে, আস্তে আস্তে করা হবে। জীবনে পজিটিভ ভাইব্রেশন। সকলকে স্বাগতম। 2 দিন এসে থেকে দেখুন না, নিখরচায় 2 দিন খান দান বিন্দাস হয়ে থাকুন, একদম টেস্টিং করুন। দুদিনের জন্য কেউ যদি এসে থাকতে চায় আসুন, আপনি বাড়িতে অভিমান করে বসে আছেন, গলায় দড়ি দেবেন, আত্মহত্যা করবেন, বেরিয়ে যাবেন, অত কিছু করতে হবে না, 2 দিন এখানে থেকে বিকেলে ভোরের ফুলে চলে আসুন। আমরা আপনাকে দেখাবো কি করে জীবনে বাঁচতে হয়, আমরা আপনাকে মোটিভেশন করে সেই নেগেটিভগুলো সরিয়ে আপনার ভেতরে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসবো। কি করে শিব ঠাকুরের মধ্যে একাত্ম হয়ে যেতে হয়, কি করে রাধা কৃষ্ণকে পেতে হয়, কি করে হা কৃষ্ণ বলে শ্রী রাধার মতো একাত্ম হয়ে যেতে হয়। অথবা আপনি যদি ধরুন আধ্যাত্মিক লাইনে নাই থাকেন, আপনি এখানে গান কবিতার ডালি নিয়ে আসুন,
তাও যদি না থাকেন, আপনি মাছ ধরুন, আপনি নিজের কবিতা গান লিখুন, আমরা পাবলিশ করবো যদি ভালো হয় তো। অথবা হাতের কাজ, কত রকম হাতের কাজ আছে, না জানলে আমরা শিখিয়ে দেবো যদি ইন্টারেস্ট হয়। আপনি বসে বসে সেগুলো করুন, আপনার সঙ্গে আরও গ্রামবাসীদের জুটিয়ে দেবো, তো আপনি একটা সোশ্যাল সেবার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তো এটাই আমাদের উদ্দেশ্য। বিকেলে ভোরের ফুল, সকলকে স্বাগতম। আমি অগ্নিশিখা, সকলকে স্বাগতম। আমি অগ্নিশিখা, ইকুয়ালিটি ফর অল বলুন, আর কটেজ ইন্ডিয়া বলুন। কটেজ ইন্ডিয়া আমাদের ওনার ব্যবসা, আর ইকুয়ালিটি ফরের সেক্রেটারি। এবং এই বৃদ্ধাশ্রম উজ্জ্বল ভাইয়ের সাথে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছি। শুধু এটা নয়, এটা আমি আশা করি 1 মাসের মধ্যে ভরে যাবে। পরবর্তী পদক্ষেপ হচ্ছে 42টা ঘর নিয়ে আমরা একটা বৃদ্ধাশ্রম করছি। সেখানে সেপারেট ঘরের ব্যবস্থা হবে। সেখানে যদি এনারাও থাকতে চান যে আমি এখন সেপারেট ঘরে থাকবো, আমরা পাঠিয়ে দেবো। তো সেখানে একটু বুঝতেই পারছেন যে কিছু একটু পয়সা করি না হলে আমরা সেখানে ঘরগুলো নেব কি করে। আমরা ব্যবসা করব না, বাণিজ্য করব না। আপনি যা খরচ হবে আপনি নিজে হাতে খরচ করুন, খাওয়া থাকা ইলেকট্রিক সব নিয়ে আপনি নিজে হাতে খরচ করুন, আমরা কিছু চাইবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেবা। ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাদের যে আপনারা এতক্ষণ ধরে আমাদের ইন্টারভিউ নিলেন এবং ভালো লাগলো। আমাদের পরবর্তী আছে একটা বৃদ্ধাশ্রমকে নিয়ে, ওনারা আর আমার একটা স্পিচ এবং গানে, তা আপনারা সেটা তুলবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। কি বলুন? বিকেলে ভোরের ফুল। হ্যাঁ, সকালে টিকমিক চলে আসছে, কচুরি, ছোলার ডাল আর ল্যাংচা। এই যে দেখছো। ওরে বাবা, এখনো রসগোল্লাও যুক্ত হলো এর সঙ্গে। আচ্ছা, সকালের খাবার কচুরি, রসগোল্লা, ল্যাংচা খাই এখন। আজকে আমাদের তবে আমি লাস্ট অরূপের কয়েকটা ভিডিও পুরো দেখেছি। লাস্ট অরূপের সোমনাথ আচ্ছা দাদা, এবারে ওর ভিডিওগুলো খুব সুন্দর, মানে গাড়িতে টাড়িতে যেভাবে বলতে বলতে যায় আমার খুব ভালো লেগেছে। অনেক অন্তর্দ্বন্দ্ব থাকে, হ্যাঁ। এই অবধি দেখতে পারি না। ও হ্যাঁ, আমাদেরও আছে, আমাদেরও আছে। আমরা অরিজিনালি আমাকে ফিনিশ করতে দিন, কারণেই কিন্তু না এই না, যে আমরা আজ- সামনে যে যার প্রশংসা করি, পিছনে গিয়ে আবার সমালোচনা করি। আচ্ছা না, না, আমি 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 কথাটা শেষ করি। এই যে আপনারা আজকে এত 15 জন এসছেন, একসাথে হয়েছেন, এটা কিন্তু কোনো পয়সা করি নয়, হ্যাঁ কোনো কিছু নাই, রকম স্বতঃস্ফূর্ত ভাবে এবং আপনারা এটা এসেছেন। বলে নাকি এই যে তারা এই যে আশা কোন বৃদ্ধাশ্রমের প্রমোশন নয় এবং কোন বৃদ্ধাশ্রমকে হাইলাইট নয়, কোন বৃদ্ধাশ্রমের নিন্দা করা নয়। মেন উদ্দেশ্য কি জানেন? আমরা এক হব, এক জায়গায় দুপুরে বসে দুটো ডাল ভাত খাও। বিরিয়ানি বললো, ডাল খাবো, ডাল ভাত খাবো। না না, বিরিয়ানি দেবে, বিরিয়ানি না, ডাল ভাত নয়। আর এই যে নেগেটিভ ভাইব্রেশন যেটা নিয়ে বাণিজ্য হচ্ছে বৃদ্ধাশ্রমকে, এই নেগেটিভ ভাইব্রেশনটা আমরা সরিয়ে দিতে চাই। সেখানে সেটা পজিটিভ একজন সিনিয়র সিটিজেনের আপনার কর্তব্য। পজিটিভ ভাইব্রেশন আসে। এবার একটা কথা বলি ম্যাডাম, এই বৃদ্ধাশ্রম মানে যে তৈরি হয়েছে এর পিছনে যে কারণটা মানে কি চিন্তা ভাবনা নিয়ে- আচ্ছা ওইটা দিন তো, ওই প্ল্যাকেটটা দিন, তাহলেই বলে দিচ্ছি। হ্যাঁ জল খাবার হবে, রুটি হোক, যাই কিছু হোক, কিছু তো জল খাবার আমরা। আমাদের এনজিও দ্বারা এটি পরিচালিত হচ্ছে। এর নাম ইকুয়াল নারী পুরুষ শুধু নয়, এখানে থার্ড জেন্ডাররাও আছে। থার্ড জেন্ডার এখানকার প্রেসিডেন্ট। আমি এই না, এ তো অনেক বৃদ্ধাশ্রম আছে, তবু মানুষ কেন পালিয়ে যাচ্ছে? আমাদের হচ্ছে তার উপরে গিয়েও সবাইকে চেতনা, তার প্রতিভা থাকবে। কোনটা আর এগুলো আমার মতন করে খাওয়া দাওয়াটা নিজের মতন নিজে সিলেক্ট করতে হবে। বাজেটটা যেন 15,000 10,000 টাকা না হয়, পুরোটা দেখবেন, 15,000 টাকা 20,000 টাকা তাহলে ডিপোজিট অযথা না হয়, আপনারও আমারও দুজনেরই 1 লাখ 2 লাখ মানে বড় অঙ্কের কোনোটা যেন না হয়। মানে আমি ঠিক এইভাবে বললে হয় কি পাইনি তার হিসাব মিলাতে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি ওখানে যোগাযোগ করবেন। ভালোবেসেছি এই ধরনের, ঠিক আছে? তো আমি এই ভালোবেসেই বাকি দিনগুলো কাটিয়ে যাবো। কিন্তু আমার পরিবারের মধ্যে নাতি নাতনি, আমার ছেলে মেয়ে, আমার পরিবার যেভাবে আমার মনে হয়েছে কখনো যেন একা, বারবার সে একাকিত্ব থেকে নীরবে আবার ভালো করে কাটাবো, আর কিছু না। রেটের বলি যদি এই মুহূর্তে এখানে 10,000 টাকা দিয়ে প্রথম মাসে ঢুকবে, সেখানে 4,000 টাকা অ্যাডমিশন চার্জ রাখা হয়েছে। ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকে। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে বাচ্চাটা আপনাদের আছে। সঙ্গে যে কথা বলছি, এই মুহূর্তে আধার কার্ড পাঠিয়ে দিয়েছে উজ্জ্বলদা, আমার ডেথ সার্টিফিকেট তুলে, আমার তুলে দেওয়ার দায়িত্ব নেই। আমি কোনো রকম শুধু মারা গেছে শ্মশানে কাজটুকু করে দেওয়ার,
সেটুকুই। এবং যারা আমাকে বলে রাখবেন যে আমার পিণ্ডদানের কাজটা করতে, সেটা আমি রিসেন্টলি গয়াতে করেছি, গতকালকে নেমেছি তেলেঙ্গানা থেকে কিন্তু এসেছি, তার আগের পজিশনটা সপ্তাহে যে খুব গুজরাট খারাপ তা করেছি। নয়, হয়তো গয়াতে আমাকে প্রতি বৃদ্ধাশ্রমের 1 মাস দরজায় অন্তর গাড়ি যেতে হয়, ঢুকছে কারণ না, আমার যে কিন্তু সিনিয়র সিটিজেন মারা যান তাদের না বলছি সৎকার করা। দরজায় হয়তো কারণ গাড়ি ডেড ঢুকছে বডি না, কিন্তু কিন্তু ডান কখনো দিকে উচিত থেকে নয়, একটা গলি দীর্ঘ আছে সময় দেখেছেন রেখে তো, দেওয়া, তার এক নেগেটিভ পা দু এনার্জি পা হয় গেলেই তো আসে। মেন রাস্তা, এবং তাহলে তাদের আর কি ছেলেমেয়েরা দরকার যার আছে? যার কর্ম দিয়ে শেষে তার কর্মফল ভোগ সেটাই, করবে। এটা যদি অনেকটা প্রথমে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন। এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের যেসব জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন তাদের মধ্যে তন্ময়দা একজন, তন্ময় মুখার্জি। উদ্বোধন করতে করতে ঠিক সবাইকে জয় করতালি দিন। বিকেলে ভোরের আমি অত্যন্ত আনন্দিত, আমি না ডাকতে উজ্জ্বল ভাইয়ের ডাকাতে এই 22 জন ইউটিউবার আপনারা চলে এসেছেন। আমি যে এই আনন্দ কোথায় রাখবো আমি বলতে পারছি না। আপনাদের সকলকে স্বাগত। এখানে এসে সুভাষ দা, তাই বলি যদি আমার 71 বছর বয়স, এখানে এসেছি। তোমার নামটা কি ভাই? তুষার। এখানে এসেছি, তোমার নামটা বলো বাবা। অরূপ। অরূপ। তুমি? বিকাশ। তুমি? অম্লান। অম্লান। জগন্নাথ। জগন্নাথ। অভিজিৎ। অভিজিৎকে তো শান্তনা। শান্তনা। হ্যাঁ, বাস ঠিক আছে, এটাই। আর যিনি রয়েছেন আমাদের সিনিয়র সিটিজেন অলোকেশ দা, উনি কিন্তু একজন সিআরপিএফ সুপারিনটেন্ডেন্ট ছিলেন। উনি কিন্তু একজন আমাদের এই প্রতিষ্ঠানের একজন জোনারি বলতে পারেন, মানে দাতা বলতে পারেন, যাতে বৃদ্ধ বৃদ্ধারা ভালো থাকেন সেই এতে মাটিতে। তো আমরা একজন সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। পর্যায়ের একটি গান, উদ্বোধনী সঙ্গীত হিসেবে হয়তো অনেকে বলবেন এই গানটা ঠিক না, কিন্তু বৃদ্ধাশ্রমের যে থিম, সেই থিমের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা চিন্তা করে গেছিলেন বহু বছর আগে। মানে আমি সবসময় এটা ভাবি, রবীন্দ্রনাথ আমাদের থেকে অন্তত 100 বছর এগিয়ে ছিলেন ওনার সময় থেকে। গানটা শুনুন। দিনগুলি সোনার খাঁচা রইল না। সামনে পেয়েছি পথ চলায়, তাদেরকে প্রথমে বরণ করে নেব, তাদেরকে উত্তরীয় পরিয়ে আগে বরণ করে নেওয়ার পালা। এই তো যা শুরু হয়েছে, শাক টাক বাজছে, আপনি আসতে যাবেন না? বরণ করে নিচ্ছি। এখন আমরা নেগেটিভ ভাইব্রেশন ছেড়ে দিয়ে পজিটিভ ভাইব্রেশনে আসি। বিকেলে ভোরের ফুল হয়ে সকলে ফুটে উঠি, এবং তার সঙ্গে সেই বছরটা সূর্যের বছর, সেই সূর্যকে ইয়ে করার জন্য, এবং সেই বছরটা হচ্ছে শিবের বছর, শিব ঠাকুরকে দেওয়ার জন্য এগুলো কিন্তু আমরা বৃদ্ধ বৃদ্ধাদের দিয়ে তৈরি করছি। এবং শুধু এগুলো নয়, আরো অনেক যেগুলো তৈরি করে এই জনসাধারণের কাজে লাগবে, তাদের আবেগ, তাদের ইমোশনকে আরো অনুপ্রাণিত করবে। তো আমরা এগুলো চেষ্টা করছি। ওখানে দেখুন অনেক আছে। আচ্ছা, এবারে আমরা একটুখানি বরণ করে নিই আগে আমাদের সিনিয়র যে 3 জন। তোমাদের আমাদের সম্মানিত করে প্রত্যেকে সবাই এবার কিছু বলুন আপনি। আমি যাকে দিনরাত প্রণাম করি, এটা তারই ছবি, রবীন্দ্রনাথ। বলবো বলতে উজ্জ্বলের এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। প্রথমত বিকালে ভোরের ফুল বৃদ্ধাশ্রম, তো বিকালে ভোরের ফুল থিঙ্কিংটা কেন উজ্জ্বল? বিকালে গিয়ে ভোরের সায়নে এসেও করতাম, এখন সেটা আমি আশা করছি সুভাষবাবু সেই কলের ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আমি জানি না এটা কতটা সত্যি, খুব চান, কিন্তু আমি বলবো আপনাদেরকে একটাই, এত সুন্দর সুন্দর ভিডিও বেরোচ্ছে, আপনারা সঠিক নির্বাচন করে বাড়ি এবং বৃদ্ধাশ্রম কোনোটাকে ইগনোর না করে ভালো থাকার পথটা দেখান আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে। আপনারা তো পরিষেবা পাওয়ার রাস্তা পেয়েছেন, আমাদের সময় কোথায় যাবে সেটা দিশাহারা। কেউ আসবে কি আমাদের পরিষেবা দেওয়ার?
সে সময়টা যেভাবে নাকি এতগুলো ইউটিউবার চলে এসেছেন, আবার বলছে কেউ আসবে কি? যদি সে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে সবাইকে ধরে 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 টেনে টেনে নিয়ে আসবে। এই হচ্ছে এখনকার concept। শুভ উদ্বোধনের জন্য ওনাদেরকে আমাদের যত ইউটিউবার আছে যারা বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছি তাদের পক্ষ থেকে ছোট্ট উপহার ওনাদের তিনজনকে আগামী দিনে, ঠিক আছে, যে প্রেম আমি বৃন্দাবনে, জানতেন যে আমি আগে বৃন্দাবনে বছরে প্রায় 20 বারের বেশি যেতে হতো। তো আজকে আমি যখন আমরা একটু গভীরভাবে ভাবি, একমাত্র প্রেম পারে, ভালোবাসা পারে আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দিতে। একমাত্র, নালে বলুন সারা ভারতবর্ষে এত তীর্থস্থান আছে, কেন বৃন্দাবন আমাদেরকে বেশি টানে? কি আছে সেখানে? আগামী দিন আসুন, আমরা যেন আরো ভালো থাকি। ভালোবাসতে হয় বৃন্দাবনের শ্রী রাধিকার মতো ঠিক আছে। ভালোবাসা। হাকৃষ্ণ বলে ভালোবাসি কৃষ্ণকে। যদি কালীকে ভালোবাসতে হয় তবে এমন করে ডাকুন যেন সেই কালী ঠাকুরের কিংবা মাগরিব কিংবা এশা, যারা আছেন এই মুহূর্তে সারা ভারতবর্ষের, সব কিছু দোকান থেকে অর্ডার করে নিয়ে এসছে এগুলো। এটা খুব ভালো লাগছে, সুন্দর সুন্দর করে প্লেটের মধ্যে থার্মোকলের প্লেটের